বন্ধ হয়ে গেল মেদিনীপুর শহরের একমাত্র রানিং সিনেমা হল হরি। কালীপুজোর আগে কাজ হারালেন ৮ জন স্থায়ী ও অস্থায়ী কর্মী। ভারতের স্বাধীনতার সমসময়ে তৈরি হওয়া এই হরি সিনেমা হলে গত ১৬ই অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার শেষবারের জন্য সিনেমা প্রদর্শন হলো। দীর্ঘ ৭৮ বছরের পুরনো এই সিনেমা হলের শেষ প্রদর্শিত ছবি রক্তবীজ 2। হলের কর্মীবৃন্দরা জানাচ্ছেন, বর্তমানে কলকাতার এক ব্যক্তি হলটি লিজ নিয়ে চালাচ্ছিলেন। হঠাৎই ১৪ই অক্টোবর হল মালিক ১৬ তারিখ থেকে হল বন্ধ করে দেবেন বলে সিদ্ধান্ত নেন। হল বন্ধের নোটিশ ঘুম উড়িয়ে দেয় কর্মী ও পার্শ্ববর্তী দোকানদারদের। ৭ দশকেরও বেশি সময় ধরে চলা এই হলটিতে বহু ব্লকবাস্টার সিনেমা হই হই করে চলেছে। মাসের পর মাস চলেছে অজস্র সব হিট ছবি। সাম্প্রতিককালের গদর 2 হোক বা কেজিএফ, বাদ যায়নি কোনো ছবি। এই হল সাক্ষী থেকেছে টিকিট ব্ল্যাক থেকে শুরু করে দর্শকদের মারপিট করে সিনেমা দেখা। হরি সিনেমা হলে সিনেমা দেখতে আসা মানুষদের জন্য হলের আশেপাশে থাকা দোকানগুলিও বেশ ভালোই চলতো, কিন্তু বর্তমানে সবই অতীত। আর মেদিনীপুরের হরি সিনেমা হলে সিনেমা দেখানো হবে না। সাধারণ মানুষের আনাগোনা বন্ধ হয়ে যাবে হল চত্বরে। পশ্চিমবঙ্গের বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলের তালিকায় যোগ হলো মেদিনীপুরের হরি সিনেমা হল, যা সত্যিই বেদনাদায়ক। তবে হরি সিনেমা হল বন্ধের খবর চতুর্দিকে ছড়াতেই নড়ে চড়ে বসল কলকাতার টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি। গতকাল এসএসআর সিনেমাসের কর্ণধার শতদীপ সাহা জানালেন, তারা খুব শীঘ্রই এসএসআর সিনেমাস খুলতে চলেছে মেদিনীপুর শহরে। অর্থাৎ এবার মেদিনীপুর শহরের সিনেমাপ্রেমী মানুষকে শহুরে মাল্টিপ্লেক্সের স্বাদ দিতে চলেছে এসএসআর সিনেমাস। সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি সাধারণ দর্শকদের জন্য খুলে যাবে এসএসআর সিনেমাসের দরজা। বর্তমানে মেদিনীপুর জেলাতে 2টি রানিং সিনেমা হল রয়েছে। একটি রামজীবনপুরের দেবলিন সিনেমা হল এবং অপরটি চন্দ্রকোনা টাউনের রয়্যাল সিনেমা হল। কালীপুজো উপলক্ষে ২১শে অক্টোবর থেকে রামজীবনপুরের দেবলিন সিনেমা হলে মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দনা অভিনীত থামা বলে হিন্দি ছবিটি। প্রত্যেক দিন 3টি করে শো চলবে, দুপুর 12টা, বিকাল 3টা এবং সন্ধ্যা 6টা। কালীপূজা ও ভাইফোঁটাতে সপরিবারে থামা সিনেমাটি দেখতে অবশ্যই মেদিনীপুরবাসী আসতেই পারেন দেবলিন সিনেমা হলে। দর্শক, আপনাদের কি মনে হয়, সব সমস্যার সমাধান ঘটিয়ে আবার কি এই হরি সিনেমা হলটি খোলা দরকার? মতামত কমেন্টে লিখে জানান। এই আপডেটটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সিনেমাপ্রেমী মানুষদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।